বন্ধুরা, চলে এলাম আজকে একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমাদের দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া, রান্না বান্না এইসব নিয়ে। সকালবেলায় বসে পড়েছি রান্নার সব জিনিসপত্র কাটতে। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মোচা কেটে ধুয়ে নিয়েছি, কলা আলু কেটে নিয়েছি। এখানে এই চিংড়ি মাছ দিয়ে করবো, ছোট চিংড়ি মাছ আছে। বেঁচে যাওয়া ভাত ছিল, সেটা ডিম দিয়ে ভেজেছি। ছোট বাইন এখন খাবে সকালের টিফিন, তারপরে রান্না বসাবো, রেডি করেছি, এখন খেয়ে নেবো সকালে। এই যে চিচিঙ্গা, এটাকে ভাপিয়ে রেখেছি, পরে ভাজবো। সকালের টিফিন খেয়ে নিই। আমি ওটস বানিয়েছি আমার নিজের জন্য, ছোট্ট বাইনের ভাতটা দিয়ে আসি। এই যে ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি ভাত ভাজা। ছোট্ট বাইন কার্টুনের সাথে এখন সকালের টিফিন খেতে বসেছে। সামনে কার্টুন, আমার এখন ওটস। সকালের টিফিন খেয়ে নিই। এই যে টিফিন খেয়ে চলে এসেছি এখন রান্না বসাতে। প্রথমেই সব ভাপিয়ে কলা মোচা সব হলুদ দিয়ে একটু করে ভাপিয়ে নেব, তাহলে কষটা বেরিয়ে যাবে। এই যে আগে কলাটা ভাপিয়ে নিই, কলা আর আলু একসঙ্গেই ভাপিয়ে নিচ্ছি। একইভাবে মোচাটাও ভাপিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, এবার এই যে মোচা সেদ্ধ করছি। মোচাটা সিদ্ধ করে নিই, মোচা সিদ্ধ করে নামি। চলো আজকে একটাই রেসিপি শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন। মশলাটা তাহলে বেটে নিই। বাটা মশলায় রান্না করতে ভালোবাসি, ভালো লাগে। বাটা মশলায় রান্না করতে সময় পাই না। এবার ভাপিয়ে রাখা কলা আছে, এই যে কলাটা ভাপিয়ে নেওয়ার কারণ কলা দিয়ে কষটা বেরিয়ে যায়, ভালো লাগে। কষটা থাকে না। দেবো লবণ, হলুদ, বাটা মশলা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। কলার তরকারিতে গোলমরিচের গুঁড়ো দিলে ভালোই লাগে। আর চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে কেটেলে জল গরম করে নিয়েছি। দেখাই, এই দেখুন। এবার এটা ফুটে গেলেই নামিয়ে দেবো, আর কিচ্ছু নেই, জাস্ট ফুটে যাবে, নামিয়ে দেবো। আর ওইদিকে চিচিঙ্গাটা ভাপিয়ে রেখেছি, এটাও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরোপুরি একদম রেডি, একদম কলাগুলো সুন্দর গলে গেছে। নামিয়ে দিলাম। এই যে পুরোপুরি রেডি, দেখো বন্ধুরা। চলো আবার রান্না বসানো। এবার করবো এই যে চিচিঙ্গা সিদ্ধ করে রেখেছি, এটাকে রান্না করবো। এখন তেল দিয়েছি, কালো জিরে, একটা ছোটো লঙ্কা কেটে দিলাম, ছোটো চিংড়ি মাছ, বাটা মশলা দেবো। চিংড়ি মাছের খোসাটা বেটে রেখেছি, এটা একটা রস নিংড়ে দেবো। দেবো হলুদ, দেবো লবণ দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে চিচিঙ্গা সুন্দর তেল ছেড়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কায় রান্না করছি গরমের জন্য, শুকনো লঙ্কা ইউজ কম করছি, মানে শুকনো লঙ্কার গুঁড়োটার কথা বলছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা দেবো না। এবার এটার সঙ্গে করতে করতে থাকবো। এটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। তো রান্না করতে করতে এখন গরম লেগে গেছে। ডাব নিয়ে এসেছিল, এটা ফাটানো। ডাব মানে বলে এর ভিতরে নারকেলটা আছে নরম। এখন এটা খাবো আমি আর ছোট্ট ভাবি, আমরা 3জনই খাবো। দেখুন বন্ধুরা অবস্থা, হবে না, খাওয়া যাবে না, বাজে অবস্থা। ফুটি খাই, একটা তো খেতে পারলাম না, গরম লাগছে বলে ভাবলাম নারকেল তুলে দেবো। ছোট্ট ভাই যখন নারকেল খাবে, জলটা তো নেওয়া গেল না, নারকেলগুলো তুলে দিয়ে। দিকের আবার কি অবস্থা দেখি, নারকেল তুলতে দিয়েছে, জল এক করে শুকিয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। চিচিঙ্গা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ছোট্ট বাইন এখন স্নান করে পুজো দিচ্ছে বন্ধুরা। ছোট্ট বাইন পুজোটা দেয় বাড়ি থাকলে। স্কুল এখন ছোট্ট বাইনের মর্নিংয়ে চলে গেছে গরমের জন্য, আর যেদিন বাড়ি না থাকে সেদিন নামিয়ে দিই। এই যে এখন পুজো হচ্ছে, ছোট্ট বাইনে পুজো করছে। পুজো করে তারপর ছোট্ট বাইন দুপুরে লাঞ্চ করবে। লাঞ্চের মেনুতে কী আছে সেটা দেখাচ্ছি। বন্ধুরা, লাঞ্চের মেনুতে আমাদের এই যে যেগুলো রান্না করলাম শেয়ারই তো করলাম।
ছোট চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা, ছোট চিংড়ি মাছ দিয়ে মোচা, আর এই যে বিচি কলা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো লাঞ্চের থালির মেনুতে আমাদের এটাই ছিল। তো থালির ভিডিও তো ইউটিউব শর্টসে প্রত্যেক দিনই আমি আপলোড করি। তখন বসে পড়বো খেতে, ছোট্টু বাবিনকেও দিয়ে দেবো। তখন আমি বসে পড়েছি খেতে, ছোট্টু বাবিনও বসে পড়েছে। তো আমাদের ডেইলি লাইফস্টাইলের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।